আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের গণিত বইয়ের 38 পৃষ্ঠায় 4 নং সমস্যার সমাধান করে দেব। এখানে আছে ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিলের বাক্স এবং 40 টাকা দিয়ে কলম কিনে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন। তো এখানে ফাতিমা কি করেছে? পেন্সিলের বাক্স কিনেছে এবং কলম কিনেছে। তাহলে আমাদের কি করতে হবে? দুটি ধাপে সমস্যাটা সমাধান করতে হবে। তার পেন্সিলের বাক্স এবং কলম কত টাকা দিয়ে কিনলো? 175 আর 175 এবং 40। আমরা এই দুইটা প্রথমে কি এখানে লিখবো 175, এখানে 40, এরপর আমরা এটা কি করব? যোগ করব। এরপর আছে দোকানদারকে আমরা যে টাকাটা দিয়েছি সেই টাকাটা থেকে আমরা মোট খরচ কত হয়েছে সেটা বাদ দিলে যে টাকা থাকবে সেটা কিন্তু আমাদের দোকানদার আমাদেরকে ফেরত দেবে। তাহলে সমস্যাটা আমি সমাধান করেছি দেখো দুই ভাবে। তোমাদের বইতে যেভাবে ঘর করে করে দেওয়া আছে আমরা এভাবেও করতে পারি অথবা আবার অন্যভাবে করতে পারি। আমরা দুইভাবে তোমাদের সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি। দেখো এখানে আছে 175 টাকা দিয়ে পেন্সিল বাক্স কিনেছি, তাই না? আর 40 টাকা দিয়ে কলম কিনেছি। তাহলে এই দুইটার আমরা মোট খরচ বের করব। মোট খরচ কি হবে? যোগ হবে। যোগ চিহ্ন হবে এখানে, আমরা যোগ করে পেয়েছি 215। এরপর দোকানদারকে দিয়েছে 500 টাকা, খরচ হয়েছে 215 টাকা। তাহলে আমরা কি করব? 215 টাকা বাদ দিব, বাদ মানে বিয়োগ, আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি এখানে, বিয়োগ দিয়ে আমরা পাই 285 টাকা। তাই এটাই দোকানদার ফেরত দেবে। এখন আমরা যদি ঐকিক নিয়মে অঙ্কটা করি সেটা আমরা এভাবে করব। ফাতিমা পেন্সিল বাক্স কিনলো 175 টাকা এবং ফাতিমা কলম কিনলো 40 টাকা। মোট খরচ করলো আমরা যোগ করেছি 175 আর 40 যোগ করেছি, যোগ করে পেয়েছি 215 টাকা। এরপর কি দোকানদারকে দিল হলো 500 টাকা আর খরচ করলো 215 টাকা। তাহলে দোকানদার ফেরত দেবে কত? সে 500 থেকে 215 টাকা রেখে দিবে, অর্থাৎ এটা আমরা বাদ দেব, বাদ মানে বিয়োগ, বিয়োগ করেছি, বিয়োগ করে আমরা পেয়েছি 285 টাকা। তাহলে এটাই দোকানদার ফেরত দেবে। তাই উত্তর 285 টাকা। ধন্যবাদ।